সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য, তোমরা যারা ত্রিপুরা পুলিশের স্পেশাল এক্সিকিউটিভ এক্সপিরিয়েন্স রয়েছে তোমাদের জন্য। তোমাদের অ্যাডমিট কার্ড সংক্রান্ত একটা আপডেট এসেছে একটা লিডিং নিউজ পেপারে, ত্রিপুরার একটা লিডিং নিউজ পেপারে তোমাদের এই স্পেশাল এক্সিকিউটিভ সংক্রান্ত একটা আর্টিকেল উঠে এসেছে। তো কী বলা হয়েছে সেই আর্টিকেলে আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, কারো যদি আপকামিং JRBT2 গ্রুপ সি, গ্রুপ ডি, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি গ্রুপ ডি, জেল পুলিশ, ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ স্পেশাল এক্সিকিউটিভের নোটসের প্রয়োজন হয়, আমাদের কাছে সবগুলো এক্সামের ফুল সিলেবাস মেনটেন নোটস রয়েছে। সবার থেকে লোয়েস্ট প্রাইসে আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি। তো যদি নোটসের প্রয়োজন হয়, ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে, সেখান থেকে যোগাযোগ করে নিয়ে নোটসগুলো নিতে পারো। আবারও বলছি, তোমাদের সকলের সুবিধার্থে আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের নোটস রয়েছে সেটার মধ্যে এখন অফারও চলছে। বিস্তারিত জানতে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো দেখো, এটা হচ্ছে সেই আর্টিকেলটা যেটার হেডলাইন্সে বলা হয়েছে দ্রুত সম্পন্ন হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রক্রিয়া। তো এটা আজকেরই পত্রিকা, ত্রিপুরা একটা লিডিং নিউজ পেপার। এটার মধ্যে বলা হয়েছে 2018 সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর থেকে কর্মসংস্থান সৃষ্টিকে অন্যতম অধিকার হিসেবে গ্রহণ করেছে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার। বিভিন্ন দপ্তরে নিয়োগের পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিকভাবে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় এবার স্পেশাল এক্সিকিউটিভ পদে 6,367 জন নিয়োগের উদ্যোগকে ঘিরে রাজ্যের বেকার যুবক যুবতীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। সম্প্রতি এই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর বিপুল সংখ্যক চাকরি প্রার্থী আবেদন করেছে। সূত্রের খবর, নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে প্রয়োজনীয় কাজ শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই পরীক্ষার্থীদের জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ করা হতে বলে জানা গিয়েছে। সূত্র ইঙ্গিত করেছে যে নিয়োগ প্রক্রিয়া পরবর্তী ধাপে জেলার ভিত্তিতে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। এরপর প্রার্থীদের যোগ্যতা ও মেধার ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করবে ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্ট। পুরো প্রক্রিয়াটি স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাজ্যের বহু শিক্ষিত বেকার যুবক যুবতী দীর্ঘদিন ধরে এই নিয়োগ প্রক্রিয়ার অপেক্ষায় ছিলেন। ফলে 6,367 পদে নিয়োগের খবর প্রকাশের পর তাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। চাকরি প্রার্থীদের একাংশের মতে এই নিয়োগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে হাজার হাজার পরিবারের আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। তো বেসিক্যালি এখানে তোমাদের জন্য এটাই বলা হয়েছে যে দ্রুত সম্পন্ন করার পদক্ষেপ নিচ্ছে, যেটা আমরাও আমাদের প্রিভিয়াস ভিডিওতে বলেছি। এবার কিন্তু বেশি লেট হবে না, কেননা অনেক চাপে আছে রাজ্য সরকার, অনেক চাপে আছে। এডিসি ইলেকশনের পর থেকে রাজ্য সরকার অনেক চাপে পড়েছে। তো এখন আর বেশি লেট হবে না, খুব তাড়াতাড়ি তোমাদের অ্যাডমিট কার্ড চলে আসবে। এবং যেটা এই আর্টিকেলটার মধ্যে বলা হয়েছে যে ডিস্ট্রিক্ট ওয়াইজ তোমাদের যে ইন্টারভিউ সেটা হবে, ডিস্ট্রিক্ট ওয়াইজ হবে, জেলা ভিত্তিতে তোমাদের মৌখিক পরীক্ষা বা ভাইবা নেওয়া হবে। এখানে এটাই বলা হয়েছে যে খুব শীঘ্রই তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটার কাজও শুরু হয়ে গেছে, যে প্রশাসনিক কাজ সেটা শুরু হয়ে গেছে। খুব শীঘ্রই তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের হাতে পেয়ে যাবে, তারপর এক্সামও শুরু হয়ে যাবে। তো প্রিপেয়ার করো, ভালো করে প্রিপারেশন নাও। নোটস লাগলে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, কন্ট্যাক্ট করতে পারো। তো আজকের এই ভিডিওটা এতটুকুই। এরকম ইনফরমেটিভ ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।